গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে একটা নতুন দিনে আবার আপনাদের সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হচ্ছে। সফরজিৎ সরকারের সঙ্গে থাকুন আজকের দিনটা। 13063 হাওড়া বালুরঘাট এক্সপ্রেসে আজ আমরা কাটোয়া থেকে বালুরঘাট যাব। সম্পূর্ণ যাত্রাপথের বিবরণ আজকে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। সুতরাং সফরজিৎ সরকারের সঙ্গে থাকুন, গোটা সফরটা উপভোগ করুন। আমি একটুখানি দেখি দরজার সামনে যদি টোটো থাকে দাঁড় করায়, যদি এখনো 10 মিনিট বাকি আছে বেরোতে, তাও টোটোটাকে দাঁড় করায়, দাঁড় করে রাখলে ওরা দাঁড়িয়ে থাকবে। আমরা একটু এখন 10টা 35-এ ট্রেনটা রিচ করবে কাটোয়া স্টেশনে, ছাড়বে 10টা 42-এ। সুতরাং আমরা এখন বেরোবো। এখন সময় মোটামুটি 10টা 10 মতন বাজে। এখন টোটো দেখবো, একটা টোটো দেখে আমরা বেরিয়ে যাবো। রাস্তায় ট্রেনে খাওয়ার জন্য এবার কি বাবার জন্য একটু মিষ্টি নিয়ে নিতে হবে। মিষ্টি খুব ভালোবাসে বাবা। ভ্যারাইটিস টাইপের মিষ্টি। কোনটা নেবে ঠিক করে? নিলাম, এটা আমাদের খাওয়ার না 5টা আর কম মিষ্টি কিছু দেন। কম মিষ্টি কোনটা হবে? এই সন্দেশগুলো সব হবে। এই যে হ্যাঁ, তাহলে এটা 4টা দেন। এই যে কম মিষ্টি নাটা, কম মিষ্টি তো ব্যাস ঠিক আছে। চলো, 10টা 42-এ ট্রেন ছাড়বে। 3 নম্বর প্ল্যাটফর্মে হাওড়া বালুরঘাট দিয়ে দিয়েছে। এক 3063 হাওড়া বালুরঘাট। আমাদের কোচ হচ্ছে AB1। এটা B1 পার হচ্ছি, সামনে AB2, তারপরে AB1, AB2, AB1 19-21। ভয়াবহ অবস্থা, ঢুকতে পারছি না। দেখুন দরজায় ঢোকার মুখে কি অবস্থা। ছেড়ে ঢুকলাম, আর এরকম থাকলে তো ঢুকতেই পারবে না। এই কোচের একটা অদ্ভুত জিনিস দেখুন। 19-21 এটা হ্যাঁ, এইটাতে কি আবার চওড়াটা দিয়ে রেখেছে। এই যে 19 আর এই যে 21, আর এই যে আমাদের অবস্থা। এরকম এগুলো সব কিভাবে রেখেছে, টাওয়েল গুলো দেখো, প্যাকেট ট্যাকেট কিছু সব খুলেছে। মানে এটা কি? এই যে এগুলো কি নিয়ে যাবে এখান থেকে? হ্যাঁ, ইউএসটিএ, ভারতীয় রেল, জাতির গর্ব। একটাই কোচে ভাগ করে 2 টায়ার এবং 3 টায়ার। একদম আজব ব্যবস্থা।
এবং ঐতিহাসিক ব্যবস্থা। একদম হাতে গরম, বুঝলে? জি। শীতের মধ্যে ঢুকে এরকম করে গরম করে দিল। দেখ, ট্রেনে বাথরুম তো আছে, অসুবিধা নেই। না হ্যাঁ, খাও। তুমি শুরু করো। ব্রেকফাস্ট 10:42 ট্রেন ছেড়ে দিল। ব্রেকফাস্ট কমপ্লিট। এই 13063 হাওড়া বালুরঘাট এক্সপ্রেস কাটোয়া থেকে বালুরঘাট অবধি 294 কিলোমিটার যাত্রাপথ সম্পন্ন করবে মোটামুটি 6 ঘন্টায়। পথের স্টেশনগুলো পড়ছে হচ্ছে আজিমগঞ্জ, নিউ ফারাক্কা, মালদা টাউন, একলাখি, গাজল, বুনিয়াদপুর, গঙ্গারামপুর, বালুরঘাট। খুব সুন্দর যাত্রাপথ। ট্রেনের টাইমটা কাটোয়া থেকে খুব একটা খারাপ না। 10:42 কাটোয়া, মোটামুটি 5:30 থেকে 6টার মধ্যে বালুরঘাট ঢুকে যায়। 1 এবং AB2 এই দুটো এসি কম্পার্টমেন্ট আছে। খুব অদ্ভুতভাবে এই দুটো কম্পার্টমেন্টের মধ্যে আবার ভাগ আছে, 2 টায়ার আর 3 টায়ার। এটা ভারতীয় রেলের আজব উদ্ভাবন। একই কম্পার্টমেন্টে দুটো ভাগ করা আছে, 2 টায়ার 3 টায়ার। এবং যথারীতি ভুল করে আমরা 3 টায়ারের লোককে তুলে দিতে গেছিলাম, ভাবছিলাম ওটাই আমাদের সিট। যাত্রাপথটা ইলেকট্রিফিকেশন হয়ে গেছে, খুব স্মুথ জার্নি। যে সবে ছিটে ফোটা একটু বৃষ্টি হচ্ছে। চলুন, কোনো যাত্রী আমাদের সঙ্গে নেই। হ্যাঁ, সমস্তটাই প্রায় 2 টায়ারের প্রায় সবটাই ফাঁকা। সামনে টিটি সাহেব বিনা টিকিটের রেল যাত্রীদের ধরার চেষ্টা করছে, খুবই তৎপর। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। যথারীতি ট্রেনে হচ্ছে মশলা মুড়ি, ট্রেন জার্নির হচ্ছে ইমোশন মশলা মুড়ি। ফারাক্কা স্টেশনে ঢুকবে ট্রেন, পাশে ন্যাশনাল হাইওয়ে 12। ঠিক আছে, ওকে, ঠিক আছে। বাকি আছে জোড়া লাগবে। দুপাশ থেকে এগিয়ে আসছে, পিলার কমপ্লিট। দ্বিতীয় ফারাক্কা ব্রিজ 2025-এই আশা করা যায় ওপেন হয়ে যাবে। তবে
আবার দেখি। একদম ঘড়ির কাঁটা মিলিয়ে 3:25-এ মালদা থেকে ছেড়ে গেল। বিফোর টাইমে ঢুকেছে, 3:15-এ ঢুকে 25-এ ছাড়ার কথা, সেখানে 3:03-এ ঢুকে গেছে। এর পরবর্তী স্টেশন 1 লাখি। বহুদিন ধরে এই ট্রেনে সাদা চাদর দেওয়াটা বাতিল করে দেওয়ার কথা বলছে। দেখছেন কিরকম একটা ভয় ভয় মতন মনে হচ্ছে না? রাত্রিবেলা দেখবেন যখন যাবেন এই কম্পার্টমেন্টের ভিতর দিয়ে, সার লোক শুয়ে আছে সাদা চাদর মুড়ি দিয়ে, একটা পরিবেশটা কোনো ভয়াবহই হয়ে থাকে। তো এইটা না সত্যি মানে কালারটা চেঞ্জ করে দেওয়া উচিত। গঙ্গারামপুরে সেকেন্ড প্ল্যাটফর্ম তৈরির কাজ চলছে। বালুরঘাট প্রায় ঢুকে গেল। রাস্তাটাও হয়ে গেল। 10:42-এ উঠেছি কাটোয়ায়, 5:42-এ এসে নামলাম বালুরঘাটে। বন্ধুরা, জার্নি শেষ। আবার নতুন একটা দিনে নতুন একটা সফরে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। বালুরঘাটে পৌঁছে গেছি, এখন ঘড়িতে 5:42। ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন, সফরজিৎ সরকারের সঙ্গে থাকুন।